আজকে দেখেন আমাদের নেত্রী খালেদা জিয়াকে একটা মিথ্যা বানোয়াট মামলায় আপনি 6.5 বছর এই যে মিথ্যা মামলায় বানোয়াট মামলা আটকে যে করছিলেন কি আপনারা তার জন্য এখন আপনারা না আমি একটু আপনাদেরকে বলি আদালত আমরা মানুষের শেষ আদালতটা নেন এই জায়গাটা কোন আপনি না আমি তো করেছি আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি কি করছেন আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি খালেদা জি একজন আপসী নেত্রী না আমি বলি এখন আমি শুনেন আমি মইনুল হোসেন রোড দিয়া তারা যখন বাইর করে দেয় যেই আপনারা নাকি এখন বিএনপির মত একটা আরে রাখে আপনি কথা শেষ করতেন আজকে আপনি না আজকে আপনি সান নাই আপনি আমারে বলেন আপনারা 427 জন লোক নাকি মারা গেছে জুলাই আন্দোলনে হ্যাঁ আপনাদের আমি তো সেটা চ্যালেঞ্জ করি মারা গেছে হ্যাঁ তো মইনুল হোসেন রোড দিয়ে যখন খালেদা জিয়ারে বাইর করে দেয় একটা লোক তো মারা যায় নাই মারা যায় না আমি বলি ওই দিন একটা লোক রাস্তায় এটা কি বলে এটারে কি কোন প্রতিবাদও করেন নাই আমি নিজে আমরা ওই আমার স্পষ্ট মনে আছে যে এই দিন বেগম খালেদা জিয়াকে বাসা থেকে উচ্ছেদ করে আমরা প্রায় 2-3 হাজার লোক আমরা ওই যে জাহাঙ্গীর গেটে আমরা অবস্থান করেছিলাম আর্মি এসে বলছে এখানে কেউ থাকতে পারবে না কোন জাহাঙ্গীর গেটে এই আমরা ভিডিও ফুটেজ দেখছি নাকি আরে আমরা ছিলাম তো আমরা দেখেছি তো সেটা কিন্তু বাংলাদেশ আপনি একটা কথা আপনি সরবেন না দুইজন মারা যাবে না আপনার কথা তাইলে না আমি বুঝবো যে একটু আপনি আমাকে বলতে দেন আপনি আপনি কি বলতে দেন না আমি তো আপনার বিরুদ্ধে বলতেছি না আপনি যদি শেখ হাসিনার মতো কথা বলেন না আমার এখানে হবে না আমার এটা একটা আপসী নেত্রী যে নাকি দেশ বাংলাদেশে আমি বলি এখন তার জন্য আপনারা করতে পারেন না দেশের জন্য কি করবেন আজকে বাংলাদেশে এই অবস্থা কি হয়েছে আন্দোলন অর্থ কি একটা যখন সরকার যখন ফেসিস্ট হয় স্বৈরাচার হয় আপনি একটা নিরস্ত্র লোক কি করবেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন এবং আমি বলি এই যে জুলাই মিছিল তো করা যেত অবশ্যই আমরা করেছি ছাত্ররা যে আমি একটু বলি শুনেন এই আন্দোলন অর্থ কি আজকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা একটা সরকারকে হয়তো এই যে যেটা সর্বশেষ হয়েছে গণ অভ্যুত্থান পালিয়ে গেছে আর নয় গণতান্ত্রিক ব্যবস্থা কাজটা কি সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যে কাজটি বিএনপি অত্যন্ত চমৎকার ভাবে করেছে যে আওয়ামী লীগের কোনো জনসমর্থন ছিল না আমরা 3টা নির্বাচন করেছি একটা করেছে বিনা প্রতিনিধিতে একটা রাত্রে আরেকটা আমরা তোমরা এর চেয়ে বিএনপির সফলতা আপনি আর কি দেশবাসী সবাই বলে ছাত্রদের কেউ নাই কিচ্ছু নাই আগা নাই মাথা নাই কিচ্ছু নাই আনরেজিস্টার্ড না একাকি ছাত্ররা করেছে করে নাই আমি তা বলতেছি না ওই সময় আপনারা মিললে গিয়ে 427 জন লোক মরে যাইতে পারলেন আর আপনাকে নেত্রী যে মাথার তাজ এবং যে আপনি করে মর্যাদা দিছে বাংলাদেশের রাজনৈতিক আপনার কি অস্তিত্ব থাকতো আমি একটা কথা বলি বেগম খালেদা জিয়া বাংলাদেশের তার জন্য একটা লোক জীবন দেন নাই এখানে আপনি একটু বাস্তবতা থেকে আপনাকে আসতে হবে আপনার স্পষ্ট মনে আছে বেগম খালেদা জিয়াকে যেদিন জেলে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়া স্টেট বলেছে আমার জন্য বাংলাদেশের মানুষ 1 সেকেন্ডের জন্য কোনো কষ্ট পাবো আমি চাই না তোমরা একটু মোমেন্ট গপ্প কেন গপ্প তো বলবি আপনার ভালোবাসা কই ওনার ভালোবাসা তাই আমার কবিয়তে নাম হবে আমাদের এই যে আপনার ভালোবাসা এই যে 1,60,000 এই মামলা এই প্রায় 60 লাখ লোক আসামি এগুলি কেমনে হয়েছে আমাদেরকে কি আওয়ামী লীগ ভালোবাসা এগুলি দিছে ভালোবাসা না তো আওয়ামী লীগ আপনাকে দমনের লেগে মামলা যেমন দমনে তো আবার আপনাদের সরকার একটা ফ্যাসিস্ট সরকার একটা গণতান্ত্রিক আজকে শুনে এবং আপনারা মামলা করছেন কেন গ্রেফতার করতে পারতেছেন না এখানে আসিফ নজরুল ডায়লগ দেয় কি তদন্ত করবে তারপরে দেখবে আপনাদের মত যারা আপনি মাঠে নামছেন গ্রেফতার কেন করেন না আপনাদের ভূমিকা কি না 15 বছর আপনারা যে হামলা মামলায় নির্যাতিত এখন মাঠে নেমে বলেন না কেন গ্রেফতার করেন না কেন প্রতিনিয়ত বলছি মাঠে নামেন এবং আমরা দেখেন সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পক্ষ থেকে মামলা করা হয়েছে কিন্তু সরকারের ভূমিকা কি আপনাদের মত যারা কালকে নামেন মাঠে না বলেন এই যে গ্রেফতার করেন সবাই তারা কেন চাপ সৃষ্টি করেন না অপারেশন ডেভিল হান্ট এই সরকার করছে কালকে নামেন না মাঠে যে এই ডেভিল হান্টে যদি আপনারা কাজ করতেন তাহলে আমার এই ছাত্ররা এই সোহাগ মারা যায় না অবশ্যই নামেন না কেন ঘরে বসে আর বিএনপি মহাপুরুষ হয়ে গেছে বিএনপি যদি কাল রাস্তা নামে আমি তো আপনার সাথে আছি আমার তো ইউনূস সরকারের দরকার নাই ইউনূস সরকারকে ডিস্টার্ব করতে চায় আমার ইউনূস সরকারের সাথে আমার প্রেম নাই আমি চাই দেশ দেশে একটা লোক বিনা বিচারে মারা যাবে না একটা লোকের গায়ে পাথর পড়বে না কালকে নামেন আপনার কি করছেন কৈফিয়ত চান